আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো কওমি শিক্ষা সিলেবাসটাকে কিভাবে যুগোপযোগী করা যায় বা কিভাবে সবার জন্য সহজলভ্য করা যায় সেটা নিয়ে কথা বলবো। আরেকটু সহজ করে বললে এইটার শ্রেণীবিন্যাসটা কিভাবে হইতে পারে সেটা নিয়ে আমি কথা বলবো। আমার কাছে মনে হয় যে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যদি একটা প্যাকেজ রাখা যায়, একটা কোর্স রাখা যায় যেটা বেসিক ইসলামিক কোর্স, যেখানে আপনার হচ্ছে যে ক্লাস 5-এর বাংলা ইংরেজি স্কুলের যে কারিকুলাম আছে সেটাও শেখানো হবে। একই সাথে আপনার ইসলামের যে মৌলিক বিধানগুলি, কোরআন শুদ্ধ করে পড়া, তহারাতের মাসলা মাসাইল শেখা, মহিলাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে পবিত্রতার মাসাইল শেখা, প্লাস আপনার হচ্ছে যে স্কুলের সাবজেক্টগুলো পড়ে 5 বছর পর যখন এই ছাত্রটা ক্লাস 5 শেষ করবে সে তখন চাইলে হচ্ছে স্কুলেও যাইতে পারবে, সে চাইলে মাদ্রাসায়ও থেকে যেতে পারবে। এর ফলে যেটা হবে, আমি ব্যক্তিগতভাবে যেটা দেখছি, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা অদ্ভুত বিচিত্র। বিচিত্র বলা উচিত হবে না, বিচিত্র ভালো জায়গায় ইউজ হয়, এটা একটা বিদঘুটে বলা যেতে পারে। কারণ আপনি যদি মাদ্রাসায় পড়েন, বিশেষ করে কওমি মাদ্রাসায় যদি আপনি পড়েন, তাহলে আপনি দিন দুনিয়ার কোথায় কি হচ্ছে, কোথায় মানুষ মারা যাচ্ছে কিচ্ছু জানবেন না। পত্রিকা পড়াটাও হচ্ছে আপনাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হবে আপনার ক্ষেত্রে। তারপরে অপর দিকে আপনি যদি আলিয়া মাদ্রাসায় পড়েন, সেখানে দেখা যাবে যে কোরআন সহি করে পড়াটা সেখানে একটা গৌণ বিষয়, সেটাকে সেখানে গুরুত্ব দেওয়া হয় না। সেখানে আরবি সাবজেক্টটা থাকে বাট দুধ ভাত হিসেবে, ইংরেজি অঙ্কের খুব গুরুত্ব থাকে ওইখানে। ওইখানের যে এনভায়রনমেন্টটা, ওইটার কারণে প্রবলেম যেটা হয় যে ইসলামিক জিনিসটা, ইসলামিক ব্যাপার স্যাপারগুলো, এইটা মানব জীবনে সবচেয়ে অবহেলিত জিনিস হিসেবে মাথায় ঢুকে যায়, যেটা পরবর্তী জীবনে একজন মানুষের, একজন প্র্যাকটিসিং মুসলিম হওয়ার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। আমাকে একজন প্রশ্ন করছিলেন যে আলিয়াতে পড়া ভালো নাকি স্কুলে পড়া ভালো। আমি বলছি যে জেনারেলি তো বলা যায় যে আলিয়াতে পড়া ভালো, কারণ আলিয়াতে পড়লে কেউ নাস্তিক হবে না। বাট ওইখানে যে ইসলামটাকে নিচু হিসেবে দেখানো হয়, যেটার কারণে এই প্রবলেমটা থেকে যায়। হ্যাঁ, কিছু মাদ্রাসা আছে ব্যতিক্রম, যেগুলোর সংখ্যা খুবই কম, সেগুলোর কথা বাদ দিয়ে। আচ্ছা, এবার আসেন জেনারেলে পড়লে, স্কুলে পড়লে কি সমস্যা হয়। স্কুলে পড়লে সমস্যা হয়েছে যে এখানে ধর্মের কোনো নাম গন্ধ নাই। আপনি থাকতেছেন মুসলিম দেশে, আপনি ব্যক্তিগত জীবনে ইসলাম প্র্যাকটিস করতেছেন, বাট আনফরচুনেটলি আপনার যে পড়ালেখা, আপনার যে শিক্ষা দীক্ষা, সেইখানে এটার কোনো উপস্থিতি নাই। সো 3 ধরনের যে শিক্ষা ব্যবস্থা, সবগুলোতেই আমার কম বেশি পড়ার সুযোগ হয়েছে, যার কারণে আমার অভিজ্ঞতা এটা আছে। আবার আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে ফিরে পড়াশোনা করে সেখানকার শিক্ষা ব্যবস্থার ব্যাপার স্যাপার দেখে আমি যেটা বুঝলাম যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা অ্যাকচুয়ালি আমাদের সমাজ, আমাদের কালচারের উল্টাভাবে চলতেছে। এই জায়গায় একজন মা বাবা, যেহেতু একজন এখন বাবা, আমার 2টা সন্তান আছে, তাদেরকে আমার পড়াশোনা করাইতে হবে মাদ্রাসায়, বা তাদেরকে আমার শিক্ষা দীক্ষা দিতে হবে। এখন বাংলাদেশি বাবা মায়েদের ক্ষেত্রে একটা বেটার চয়েস এখন পর্যন্ত হয় নাই, এমন কোনো প্যাকেজ। বেশিরভাগ বাবা মাই, বাংলাদেশের মানুষ ধার্মিক, যার কারণে বেশিরভাগ বাবা মাই চায় যে তার সন্তানটাকে দিন শিখুক, একই সাথে মিজানুর রহমান আজহারের মতো খুব সুন্দর করে ইংলিশ বলুক, অর্থাৎ সব দিকে অলরাউন্ড পারফরমেন্স যেন দিতে পারে। এবং এটা আমি মনে করি না যে এটা খারাপ কিছু। অনেক বাবা মা চান যে হচ্ছে যে ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাশাপাশি আলেম হবে। যেমন আমাদের ইউকেতে এই ধরনের সিস্টেম আছে যে যেহেতু ইউকেতে স্কুল যে শিক্ষা ব্যবস্থা, এটা বাধ্যতামূলক, আপনাকে পড়তেই হবে, স্কুলিং করতেই হবে। তো ওর সাথে যারা দিন ইসলাম শিখতে চান তারা হচ্ছে যে ইসলামিক সাবজেক্টগুলো পড়েন। আমি মনে করি আমাদের দেশে ইউকের চেয়ে আরো ভালো মানের কোয়ালিটি দেওয়া সম্ভব, কারণ আমাদের দেশ আইন কানুনের ক্ষেত্রে আমাদের ওইরকম কোনো বাধ্যবাধকতা নাই। বাট আমাদের প্ল্যানিং এর অভাবের কারণে আমাদের দেশে ওই জিনিসগুলো হয়ে ওঠে নাই। তো এই জন্য আমি মনে করি যে কওমি মাদ্রাসাটাকে এভাবে করা যেতে পারে সিস্টেম, যে ক্লাস 5 পর্যন্ত স্কুলের সাবজেক্টগুলোও থাকবে, এবং একই সাথে যাদের ব্রেন ভালো তারা এই সময়ের মধ্যে হাফেজিও পড়বে। হাফেজি পড়ার পরে, আর যাদের ব্রেন কম তারা হচ্ছে আপনার শুধু হাফেজি পড়বে না, কোরআন হিফজ করবে না, কোরআন দেখে দেখে পড়বে। তো 5 বছরে একটা ছেলে যদি হাফেজ হয়, ওইদিকে ক্লাস 5 পর্যন্ত পড়ে, তারপরে তার যদি মনে চায়, এটা একান্তই ব্যক্তিগত পছন্দ থাকা উচিত, কার কাছে কোনটা ভালো লাগে। কারো যদি মনে চায় যে ইসলামিক জ্ঞানের গভীরতা থাকা উচিত, সে ওই লাইনেই কন্টিনিউ করলো। সে হচ্ছে যে যদি কওমি মাদ্রাসায় আরো কন্টিনিউ করতে চায়, দেখা যাচ্ছে যে ওইখান থেকে তার জন্য যে মৌলিক পরীক্ষাগুলো, যেগুলোকে আমরা বোর্ড পরীক্ষা বলে থাকি, কেন্দ্রীয় পরীক্ষা ক্লাস 8-এর এবং ক্লাস 10-এর, সেই পরীক্ষাগুলোর প্রস্তুতিও তার তার জন্য নেওয়া হইলো। এবং সে হচ্ছে ক্লাস 10 পর্যন্ত পড়লো। তারপরে যদি সে চায়
মানে যেটাকে আমরা দ্বাদশ শ্রেণী বলি, কলেজ লেভেল, এটা শেষ করার পরে যদি সে চায় যে হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যাবে, সে যাইতে পারলো। আবার যদি সে চায় যে হচ্ছে সে মাদ্রাসায় থেকে যাবে, উচ্চতর ইসলাম শিখবে, সে আর কোনো ইউনিভার্সিটি ডিগ্রি না নিয়ে সে মাদ্রাসায় পড়তে থাকলো, এটাও কিন্তু সম্ভব। আর অনেক ক্ষেত্রে যেটা হয়, আমরা মনে করি, আমাদের কাছে জিজ্ঞেস করলে, বাবা মায়েরা যখন জিজ্ঞেস করে যে হুজুর আমার ছেলেকে দিন শেখানোর পাশাপাশি যদি ইংরেজি শিখাইতে পারতাম, তখন হুজুররা যে যুক্তিটা দেয়, এটা একদিকে হাস্যকর, আর একদিকে হচ্ছে যে মানুষের সাথে ঠাট্টা করা, যে একজন আর্টসে যে পড়ছে সে কি ডাক্তার হবে। মানে এমন ভাবে বুঝায় যে মানুষের ব্রেন কোরআন হাদিস পড়ার পাশাপাশি আর কিছু পড়তে সক্ষম না। এটা কিন্তু একটা উল্টা কথা। কারণ আমরা যদি পূর্বের যুগের মানুষের দিকে দেখি, যারা তাফসির লেখছেন আগের যুগের, ওনারা কিন্তু তাফসিরের ক্ষেত্রে ইলমুল হাইআ যেটাকে বলে, যেটাকে অ্যাস্ট্রোনমি বলে, সৌরজগতের বিদ্যা, ওইটা ওনারা ভালো জানতেন। ওনারা ম্যাথমেটিকে ভালো ছিলেন। এবং পৃথিবীতে যে মুসলিমদের একটা ভালো অবস্থান ছিল, তার কারণ হইলো ওনারা দ্বীনি এলমের পাশাপাশি জাগতিক জ্ঞান শুধু শিখেনি নাই, সেগুলোকে তারা নেতৃত্ব দিছেন। বাট আমাদের দুঃখজনকভাবে যেটা হয়েছে আমাদের দেশে, বিশেষ করে ইংরেজরা আসার পরে যখন মাদ্রাসা বন্ধ করে দিছে, ওদের বন্ধ করে দেওয়ার পরে যখন মাদ্রাসা শুরু হয়েছে, তখন আসলে যেটা কওমি মাদ্রাসা, যেটাতে গভীর কোরআনের জ্ঞান শেখায়, সেইটা আসলে আর আধুনিক বিষয়গুলোর গুরুত্ব দেওয়া হয় নাই। আমি মনে করি তারা যেই সময় এটা শুরু করেছিলেন তখন এটা ঠিক ছিল। বাট আজকে 100 বছর 150 বছর পরে এসে আমি মনে করি যে এখন সময় হয়েছে যে আমাদেরকে একটু এটাকে নিয়ে রিথিঙ্ক করার, এটাকে রিডিজাইন করার। কারণ এখনকার পৃথিবীটা কিন্তু ভিন্ন। আমি এখানে একটা ভিডিও করতেছি, সেটা বাংলাদেশের অজপাড়া গায়ে একটা ছেলে দেখতেছে, তার কাছে মনে হইতেছে যে সে যদি বিদেশে যায় পড়াশোনা করতো, বা হচ্ছে যে আধুনিক পৃথিবীটা কিভাবে চলে, এগুলি কিন্তু আমরা সবাই দেখতেছি। ফলে এটা আজকে অনেকেরই চাহিদা যে না, আমি কোরআন হাদিস পড়ছি, তাতে এটা আমার জন্য ভালো, এখন আমি বিশ্ববিদ্যালয়ে পড়বো। কিন্তু এটা করতে যায় দেখা যায় যে মানুষ বুড়া হয়ে যায়। আধুনিক পৃথিবীতে যেখানে আপনার 18 বছরের মধ্য থেকে 18 বছরে মানুষ ফুল কাজে লেগে যায়, মানুষ নিজের সংসার করে, নিজের গাড়ি কিনে, নিজের বাড়ি কিনে, বা বাড়ি আলাদা বাসা ভাড়া নেয়, সেই জায়গায় দেখা যায় যে আমাদের অনেকে মাদ্রাসায় পড়াশোনা শেষ করে 25 বছরে, তারপরে সে আরো 10 বছর পরে, আরো 5 বছর পরে। এটার ফলে যেটা হয়, তার যে বৈবাহিক জীবন, তার যে ক্যারিয়ার, সেটা শুরু করতে দেরি হয়। আবার আমাদের বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে বাবা মায়ের উপর কিন্তু প্রেসার বাড়তে থাকে। আমার এক ভাই আজকে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ওই ভাইয়ের বয়স মনে করেন 60 বছর, তার একটা ছেলে একটা মেয়ে পড়াশোনা করছে, কিন্তু এখনো পর্যন্ত আমার ওই ভাইটার কাজ করতে হয়েছে মারা মারা যাওয়ার আগ পর্যন্ত। তো এটা হচ্ছে বাস্তবতা বাংলাদেশের শিক্ষার কোনো সঠিক প্ল্যান না থাকার কারণে, এবং বাংলাদেশের মানুষ বেশি উচ্চাভিলাষী হওয়ার কারণে বাবাদেরকে বেশি পে করতে হয়। আজকের মানে আধুনিক পৃথিবীতে এরকম কোথাও নাই যে বাবা 30 বছর পর্যন্ত একটা ছেলেকে পালতেছে। এটা মানে একটা অস্বাভাবিক ব্যাপার, এটা হইতেই পারে না। এটা তার কারণ হইলো আমাদের সমাজ ব্যবস্থাটা সম্পূর্ণ উল্টা। আপনি উচ্চাভিলাষী হবেন, তাতে অসুবিধা নাই, কিন্তু উচ্চাভিলাষী এই পর্যায়ে হওয়া উচিত না যে হচ্ছে আপনার এটাকে আপনি অ্যাচিভই করতে পারবেন না। বাংলাদেশের ক্ষেত্রে কি হয়, একজন বাবা সে হয়তো টাইপিস্ট ছিল, সে তার ছেলেকে সে দেখছে যে একজন গ্রাফিক ডিজাইনারের অনেক দাম, তো সে তার ছেলেকে গ্রাফিক ডিজাইনার বানাইছে। এখন দেখা যাচ্ছে যে এআই এর যুগ এসে, আমি ব্যক্তিগতভাবে আমার একটা থাম্বনেইল ডিজাইন করার জন্য আমি $10 পর্যন্ত দিছি, বাট সেই মানের একটা থাম্বনেইল ডিজাইন আমি এখন এআই এর সাহায্যে 1 মিনিটে করতে পারতেছি। এটা হচ্ছে বাস্তবতা। তো সেই জায়গায় আমি মনে করি যে রাষ্ট্রের কাছে তো আশা করে লাভ নাই, রাষ্ট্র তো ওইটা আলাদা সাবজেক্ট, ওটা নিয়ে কথা বলতে চাই না। আমার কাছে মনে হয় যে এই যে ব্যাপার স্যাপারগুলো, ক্যারিয়ার নিয়ে যে সচেতনতা, এইগুলো নিয়ে আসলে কেউ কথা বলে না। বাট আমি চাই এগুলো নিয়ে কথা বলতে। আমি চাই আমার জীবনের যে ভুলগুলি হয়েছে, যেগুলোর কারণে আমি মনে করি আমার জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়েছে, সেই সময়টা যেন তরুণদের ক্ষেত্রে নষ্ট না হয়, সেটা আমি চাই। আমি মনে করি যে খুব দ্রুত পড়াশোনাটা শেষ করা উচিত, এবং অন্তত 18-20 বছরের মধ্যেই কোনো না কোনো কাজ স্টার্ট করা উচিত। আমি কাজ কি করবেন সেটা নিয়ে অনেকে আমার কাছে ভিডিও চাইছেন, সেগুলোর ভিডিও আমার কাছে করা আছে আগের, সেখান থেকে আমি কিছু আপলোড দিব, এবং আমি আরও পরামর্শ দিব। এবং আপনাদের যদি কোনো ব্যক্তিগত পরামর্শও দরকার পড়ে, আমার মেইল অ্যাড্রেস দেওয়া আছে ফেসবুকে, সেখানে আপনারা মেইল করতে পারেন, অথবা কমেন্ট করতে পারেন, তাতে কমেন্টে আমি রিপ্লাই করব, অথবা যদি বড় উত্তর হয় তাহলে সেটার জন্য আমি আলাদা ভিডিও করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।